নুডলসের সাথে দুধ মিশিয়ে যে এত মজাদার একটি খাবার রান্না করা যায়, এটা আসলে আগে আমি কখনোই জানতাম না। আর এইভাবে নুডলসটা একবার রান্না করার পর এটাকে আমার আবার রান্না করতে হয়েছে, কারণ প্রথমবার খেয়ে সবাই এত বেশি পছন্দ করেছে যে এটা সবার খেয়ে মন ভরেনি, এই জন্য আমার আবার রান্না করতে হয়েছে। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের সবার খুব ভালো। এই নুডলসটা খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এটা এত সহজভাবে রান্না করা যায়। আর এই নুডলসটি রান্না করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। আপনারা চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন। ঘিয়ের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আপনারা কি পরিমাণ ঝাল খান সেই বুঝে এখানে মরিচ কুচিটা ব্যবহার করবেন। মরিচ আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে আগে থেকে জাল করে রাখা 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধের ওপর একটা সর পড়েছিল, সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দুধটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে মিডিয়ামে থাকে। অতিরিক্ত তাপ দিয়ে এই রেসিপিটি রান্না করা যাবে না, তাহলে কিন্তু দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নুডলসটা সেদ্ধ হবে না। এখন এই দুধের মধ্যে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। নুডলসের সাথে যে মশলাটা পাওয়া যায় সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আপনারা কেউ নিরাশ হবেন না। এটা খাওয়ার পর আপনার মনে হবে আপনারা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে কোনো নুডলস খাচ্ছেন। এটা খুবই মজা হয় আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। একঘেয়েমিভাবে নুডলস তৈরি না করে মাঝে মাঝে যদি এইভাবে নুডলসটা প্রিপেয়ার করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা এটাকে বেশ পছন্দ করে খাবে, পাশাপাশি বড়রাও কিন্তু এটা খুব পছন্দ করবে। এখানে আমি আরও একটু দুধ অ্যাড করেছি, কারণ আমার মনে হচ্ছিল নুডলসটা ঠিকমতো সেদ্ধ হয়নি। যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি এই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে একটু চিলি ফ্লেক্স অথবা একটু গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো আমার মনে হচ্ছে এখানে আরেক প্যাকেট নুডলসের মশলা দেওয়া উচিত, এই জন্য আমি এখানে আরও 1 প্যাকেট নুডলসের মশলা এবং সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। 2 প্যাকেট নুডলসের জন্য আমি এখানে 3 প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করেছি। এটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করে নিতে পারেন। নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। রান্না হওয়ার পর আমি এখানে ওপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ঘিয়ের ফ্লেভারটা পুরো নুডলসে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এরপরে এই নুডলসটা কিন্তু গরম গরমে খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খেতে অতটা বেশি ভালো লাগে না। মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, এটা হয়তো আমার এই ভিডিওটি না দেখলে আপনারা জানতেই পারতেন না। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।